চট্টগ্রামের পতেঙ্গার নাজিরপাড়ায় ভুয়া ফেসবুক পোস্টের মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে মব সৃষ্টি করে মোহাম্মদ ইসাক নামের এক কৃষকের উপর হামলা করা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর সন্দেহ আড়ালে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পোস্ট দিয়ে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে স্বৈরাচারী আওয়ামী লীগের অনুসারী অপরাধীরা। স্থানীয়দের বরাতে জানা যায়, নাজিরপাড়া মাওলানা জানে আলমের বাড়ি নিবাসী কৃষক মোহাম্মদ ইসাক এবং একই এলাকার কৃষক মোহাম্মদ একলাসের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। গত 16 সেপ্টেম্বর ভোরে ইসাক তার জমিতে টমেটো চারা দেখতে গেলে দেখেন জমির আইল কাটা এবং পাশের জমি থেকে পানি ঢুকে তার চারা গাছ নষ্ট হয়েছে। এ নিয়ে ইসাক ও একলাসের মধ্যে কথা কাটাকাটির পর স্থানীয়রা বৈঠকি মীমাংসা করেন। তবে রাত 8:30টার দিকে বিভিন্ন বেনামি ফেসবুক পেজে ইসাকের বিরুদ্ধে পোস্ট দিয়ে এলাকাবাসীকে গণধোলাইয়ের আহ্বান জানানো হয়। এরপরেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। একলাসের ছেলে হানিফ, বেলাল, জসিমউদ্দিন, একলাস নিজে এবং তাদের সাথে এলাকার কিছু নামকরা আওয়ামী সন্ত্রাসী আলী হোসেন, মামুন, নিজাম, একরাম সহ আরো অজ্ঞাতনামা লোক জড়ো করে ইসাকের উপর হামলা করা হয়। হামলায় ইসাকের নাক ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে কিলঘুষি, লাথি মেরে তাকে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এই ঘটনায় গত 26 সেপ্টেম্বর অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী ইসাক। মামলার বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এসআই রাজ্জাকুল ইসলাম বলেন, 1 নম্বর আসামি পলাতক, তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। মামলায় 8 জন আসামি জামিন নিয়ে গেছে, 1 নম্বর আসামি পলাতক আছে। আমরা তো একাধিকবার রেড দিচ্ছি, তারা করতে পারিনি। তারপর একাধিকবার অভিযান করছি, মোবাইল সব বন্ধ। বহু বাচ্চা কাছে তবে যে সকল বেনামে ফেসবুক পেজ থেকে ভুয়া পোস্ট দিয়ে গুজব ছড়ানো হয় সেগুলো সব হামলার পর ডিলিট করে দেওয়া হয়েছে। 2-1টির স্ক্রিনশট আমাদের হাতে এসেছে। গুজব ছড়ানো এই সকল অ্যাকাউন্টের পেছনে যারা রয়েছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে আবারও এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।